হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু GrowMoney. দিস ইজ কৌস্তব। এটা একটা ট্রেডিং এর লার্নিং ভিডিও, যেখানে আমরা আজকে শিখবো কি ওভার ট্রেডিং কিভাবে আমরা বন্ধ করতে পারি। ট্রেডিং এ যে লস হয় সেটার অনেক রিজন আছে, কিন্তু তার মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ সেটা হচ্ছে ওভার ট্রেডিং। যখন বিগিনার্স যারা যারা সবে সবে শুরু করেছে ট্রেডিং করা বা স্টার্ট করছে, পেপার ট্রেডিং করছে, তাদের ক্ষেত্রে কি হয়, তারা প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে না, প্রপার সাইকোলজি বিল্ড আপ হয় না, খুব স্বাভাবিক ব্যাপার, হয় না, ফলে ওভার ট্রেডিং করে ফেলে। এই ওভার ট্রেডিং করার ফলে লসের পরিমাণ এত বেড়ে যায় যে তাদের যে টোটাল ক্যাপিটাল সেটা একটা বা দুটো ট্রেডিং সেশনের মধ্যে ওয়াইপ আউট হয়ে যায়। এটা বন্ধ করব কি করে, এটার সলিউশন কি? এটার সলিউশনে যাওয়ার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে এটার কারণটা কি, কি কারণে আমরা ওভার ট্রেডিং করি, কখন আমরা ওভার ট্রেডিং করি। কারণটা হচ্ছে কমপ্লিটলি সাইকোলজিক্যাল এফেক্ট। ট্রেডিং করার জন্য যে সাইকোলজিক্যাল স্ট্রেংথ বা সাইকোলজিক্যাল বিল্ড আপ যেটা দরকার হয়, সেটা অ্যাট দ্য বিগিনার্স লেভেল তৈরি হয় না, সেটা সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্সের সাথে সাথে আসে। কিন্তু শুরুতে আমরা ট্রেডিং কোনো প্ল্যান ছাড়া করি, ফলে আমরা ইমোশনাল ট্রেডিং করি, যেটা একটা বড় রিজন ট্রেডিং এর লস হওয়ার জন্য। কি কি ইমোশন থাকে? গ্রিড, অ্যাঙ্গার, ইগো, হোপ। এই চার ধরনের ইমোশনস আমাদের মধ্যে কাজ করে যখন আমরা ট্রেড করতে বসি। কিরকম? ধরুন সকালে একটা ট্রেড নিয়েছি এবং প্রফিট হয়েছে, আমাদের মধ্যে গ্রিড জন্মায় যে আরো বেশি প্রফিট করতে হবে, এই টাকাটাকে ডাবল করতে হবে, ফলে আমরা আরো ট্রেড নিই, এবং সেই ট্রেডগুলো যদি কোনোভাবে লসে পরিণত হয় তখন আমাদের মধ্যে একটা রাগ জন্মায় যে আমি তো টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক করেছি, আমি তো চার্ট ঠিক দেখেছি, তা সত্ত্বেও কেন লস হলো। এই করতে করতে আমরা মার্কেটের সঙ্গে একটা লড়াইতে চলে যাই, একটা ফাইট করতে থাকি। যখন মার্কেটের সঙ্গে ফাইট করতে 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 এমন একটা জায়গায় পৌঁছাই যেখানে আমাদের লসের পরিমাণ আরো বেড়ে যায়, তখন আমাদের মধ্যে ইগো জন্মায় এবং আমরা ভাবতে থাকি যে আমি কখনো ভুল হতে পারি না, আমি যা ট্রেড নিয়েছি সেটা একদম ঠিকঠাক ট্রেড। ফলে গ্রিড, অ্যাঙ্গার, ইগো আমাদের প্রচুর ট্রেড নিতে বাধ্য করে, যেটাই হচ্ছে ওভার ট্রেডিং এর কারণ। আর লাস্ট ইমোশন হচ্ছে হোপ। যখন আমরা আর মার্কেটের সঙ্গে পেরে উঠি না, তখন আমরা হাল ছেড়ে দিয়ে শুধু আশা নিয়ে বসে থাকি যে মার্কেট এখন আমার এগেনস্টে যাচ্ছে, কিন্তু মার্কেট একটা সময় আমার পরে যাবে, আমার ফেভারে যাবে এবং তখন আমার প্রফিট হবে। তো মেইনলি ওভার ট্রেডিং এর রিজন হচ্ছে গ্রিড। এই গ্রিড যখন আমাদেরকে প্রচুর ট্রেড নিতে বাধ্য করে এবং লস হয়, তখন আমাদের জন্মায় অ্যাঙ্গার, রাগ হয়। সেই রাগ থেকে আমরা একটা মার্কেটের সাথে ফাইটিং মোডে চলে যাই, লড়াই করার মানসিকতা তৈরি করি এবং একটা ইগো জন্মায় আমাদের মধ্যে যে আমরা কখনো ভুল হতে পারি না। এবং শেষমেশ যখন আমরা মার্কেটের সঙ্গে পেরে উঠি না, তখন আমাদের মধ্যে শুধু হোপ পড়ে থাকে যে একদিন একটা সময় মার্কেট উপরে উঠবে বা মার্কেট আমার ফেভারে কাজ করবে, তখন আমার প্রফিট হবে এবং তখন আমি বুক করব বলে আমরা কোনো স্টপ লস ছাড়াই ট্রেডটাকে ছেড়ে দিই, এবং তাতে কি হয়, আমাদের পুরো ক্যাপিটালটাই ওয়াইপ আউট হয়ে যায়, যেটার জন্য আমরা নেক্সট ডে আর ট্রেড নিতে পারি না বা আমাদেরকে আবার ব্যাংক থেকে টাকা ভরতে হয়। তো এইগুলো হচ্ছে রিজন আমাদের ওভার ট্রেডিং এর। কিন্তু এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে কোনো স্ট্যান্ডার্ড কোনো মেথড নয়, এগুলো সবই হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট। যেরকম আমি বললাম, এগুলো সবই হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট। সাইকোলজিক্যাল স্ট্রেংথ বিল্ড আপ এটা নিজেকে করতে হবে। এটা করার একমাত্র উপায় হচ্ছে ডিসিপ্লিনড ওয়েতে একটা প্রসেসকে ফলো করা। টেকনিক্যাল অ্যানালিসিস, চার্ট রিডিং, এগুলো সমস্ত কিছু স্ট্যান্ডার্ড প্রসিডিওর রয়েছে, যেগুলো আমরা পড়াশোনা করলে বা চার্ট দেখলে আমরা শিখে যেতে পারি। কিন্তু সাইকোলজি বিল্ড আপ, সাইকোলজিক্যাল স্ট্রেংথ তৈরি করা, সেটা কিন্তু কোনোদিন কোনো পড়াশোনা করে বা চার্ট দেখে শেখা যায় না, সেটা এক্সপিরিয়েন্সের সাথে সাথে একটা পার্টিকুলার প্রসেস ডিসিপ্লিনড ওয়েতে ফলো করার সাথে সাথেই এটা তৈরি হয়। সেই প্রসেসটা আমি বলবো, এগেইন এই প্রসেসটা কোনো স্ট্যান্ডার্ড প্রসেস নয়, এই প্রসেসটা আমি ফলো করি, কারণ আমি কোনো প্রো ট্রেডার নই, আমিও রিসেন্টলি শুরু করেছি ট্রেডিং। কিন্তু আমার শুরুর দিনগুলোতে আমি কোনো রকম প্ল্যান ছাড়াই ট্রেড করতাম এবং সেম এই ওভার ট্রেডিং অ্যান্ড হোপ, অ্যাঙ্গার, গ্রিড, এগুলোর জন্য আমার লস হয়েছে। সেই লস থেকে আমি যখন ওভারকাম করার জন্য নিজের প্রসেস বানিয়েছি এবং নিজের প্রসেসটাকে ফলো করেছি ডিসিপ্লিনড ওয়েতে, তখন আমি তার মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি। এবং ধীরে ধীরে যখন আমি সময়ের সাথে সাথে মার্কেটে অল্প হলেও এক্সপিরিয়েন্স গেইন করেছি, তখন যে ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা হচ্ছে আমাকে প্রফিটে পরিণত করেছে। সুতরাং ওভার ট্রেডিং কমানোর জন্য ডিসিপ্লিন হচ্ছে সবচেয়ে জরুরি জিনিস। আমি এই ভিডিওতে আজকে 3টে স্টেপ বলবো।
সেই 3টে স্টেপ ফলো করে ডিসিপ্লিনড ওয়েতে যদি ফলো করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ওভার ট্রেডিং বন্ধ হয়ে যাবে। স্টেপ নাম্বার 1, লিমিট ইয়োর ডেইলি লসেস। এই লিমিট ইয়োর ডেইলি লসেস আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি, যেটা হচ্ছে হাউ টু রিকভার লসেস ইন ট্রেডিং। সেখানে আমরা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করেছি। সেই রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওতে ডেইলি লসের যে লিমিট, আমার পার ডে যতটা লস আমি বেয়ার করতে পারবো, সেটার যে লিমিট, সেটা আমি ডিরাইভ করেছি ক্যাপিটাল থেকে, এবং সেটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ক্যাপিটাল। তো ওই ভিডিওটা দেখে আপনি নিজের ক্যাপিটাল অনুযায়ী নিজের ডেইলি লসের লিমিটটা ডিসাইড করতে পারবেন, ক্যালকুলেট করতে পারবেন। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি। ডেইলি লসটাকে লিমিটেড কেন করতে হবে? যে আমার দিনে কতটা লস নেওয়ার ক্ষমতা আছে অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল, সেইটা হচ্ছে আমার লিমিট। ওর উপরে একটা টাকাও আমি লস বেয়ার করব না, তার চেয়ে কম হতে পারে। সে ফর এক্সাম্পল আপনার ডেইলি লসের লিমিট হচ্ছে 1000 টাকা, তো আমার 1000 থেকে একটা টাকা বেশিও আমি লস বেয়ার করব না ডেইলি। আমার লস 1000-এর মধ্যে থাকবে। যখনই এই 1000 টাকা ছুঁয়ে ফেললো আমার ডেইলি লস, আমার সেদিনের মতন ট্রেডিং সেশন ক্লোজ। তো আগে আমার ডেইলি লসের লিমিটটাকে আমি সেট করব, দেন আমি সেটাকে ডিসিপ্লিন ওয়েতে ফলো করব, যে আমার এর থেকে বেশি একটা টাকাও লস হবে না। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। নাও স্টেপ নাম্বার 2 হচ্ছে ডিভাইড ইয়োর ট্রেডিং সেশন। ডিভাইড ইউর ট্রেডিং সেশন মানে আমাদের মার্কেট কটায় শুরু হয়? 9:15, শেষ হয় 3:30। 9:15 থেকে 3:30 পর্যন্ত যদি আমি কন্টিনিউয়াসলি চার্ট দেখি, কম্পিউটারের সামনে বসে থাকি, আমি প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেডিং অপরচুনিটি খোঁজার চেষ্টা করব, যার জন্য লসের পরিমাণ বেড়ে যায় এবং লসের কোনো লিমিটেশন থাকে না, ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যায়। তো আমি 9:30 থেকে 3:30 পর্যন্ত আমি মার্কেটের সামনে বসবো, কিন্তু আমার সেশন ভাগ করা থাকবে। যেরকম আমাদের স্কুলে পিরিয়ডস থাকে না, ইংলিশ ক্লাস, বাংলা ক্লাস, এরকম ভাবে থাকে। তো এইভাবে আমরা আমাদের টোটাল ট্রেডিং ডেটাকে ট্রেডিং সেশনে ডিভাইড করে নেব। কটা ট্রেডিং সেশন হবে? আমাদের 3খানা ট্রেডিং সেশন হবে, 3টে ট্রেডিং সেশন। এটা কোনো স্ট্যান্ডার্ড মেথড নয়, এগেইন এটা আমার প্রসেস, আমি এটা ফলো করে ইমপ্রুভমেন্ট পেয়েছি, তাই আমি শেয়ার করছি। সেশন 1 কটা থেকে হবে? 9:15 টু 10:30, 9:15 থেকে 10:30 পর্যন্ত আমার সেশন 1। সেশন 2 হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত। 11টা কেন? আমি সেশন 1 আর সেশন 2 এর মধ্যে একটা 30 মিনিটসের ব্রেক নেব, যেটা প্রচন্ড জরুরি। কারণ ব্রেক না নিলে আমি কন্টিনিউয়াসলি যে চার্ট দেখছি কম্পিউটারের সামনে বসে, সেখানে আমি প্রপার অপরচুনিটি আইডেন্টিফাই করতে পারবো না। দ্যাটস ওয়াই ব্রেক খুব দরকার রিফ্রেশমেন্টের জন্য। এই 8 ঘন্টার মধ্যে আপনি যা ইচ্ছা করতে পারেন, আপনার অন্যান্য কোনো কাজ থাকলে সেগুলো করে দিতে পারেন, করে নিয়ে এসে আবার 11টার সময় সেশন 2 এর জন্য বসা। সেশন 2 হচ্ছে 11টা থেকে 1টা। সেশন 3 হচ্ছে 1:30 থেকে 3:30। এটা হচ্ছে সেশন 3। নাও আমরা যে 3টে সেশন ভাগ করে নিলাম, সেশন 1, সেশন 2 এন্ড সেশন 3, আবার সেশন 2 এন্ড সেশন 3 এর মাঝখানে একটা 30 মিনিটসের ব্রেক। তো সেশন 1 স্টার্ট হবে 9:15 থেকে 10:30, দেন 8 ঘন্টার ব্রেক। দেন সেশন 2 11টা থেকে 1টা, দেন এগেইন 8 ঘন্টার একটা ব্রেক। দেন সেশন 3 1:30 থেকে 3:30। এইভাবে যদি আমি সেশন 3খানা ভাগ করে নিই আমার ক্ষেত্রে, তাহলে একটা ট্রেডিং ডে কে প্রপার ওয়েতে দেখতে সুবিধা হবে। আমি একটা ট্রেডিং ডে কে কমপ্লিট 9:15 থেকে 3:30 পর্যন্ত 6 আওয়ার্সের একটা ট্রেডিং সেশন যদি ধরি, সেটা আমার পক্ষে খুব হেক্টিক হয়ে যাবে। ফলে সেশন 3খানা যদি আমি সেশন ভাগ করে নিই পুরো ট্রেডিং ডেটাকে, সেটা আমার জন্যই সুবিধা হবে একটা ওভারঅল ভিউ পেতে মার্কেটের। নাও এটা হলো সেশন, ডিভাইড ইউর ট্রেডিং সেশন ইনটু 3 পার্টস। এবারে আমি যে নেক্সট স্টেপটা বলবো, স্টেপ 3, সেই স্টেপ 3 আমি বলার পর আপনি বুঝতে পারবেন যে স্টেপ 3টা স্টেপ 2 এর সঙ্গে কিভাবে জড়িত। স্টেপ 3, লিমিট ইয়োর ট্রেডস
পার সেশন। একটা সেশনে কটা ট্রেড নেবো এটাকে আগে আমাকে লিমিট করতে হবে, আমাকে আগে এটা ফিক্স করতে হবে যে এর বেশি আমি ট্রেড নেব না, তবেই একমাত্র আমি ওভার ট্রেডিং বন্ধ করতে পারবো। আর সেই কারণেই আমার সেশনগুলোকে ভাগ করা। আমার প্রত্যেকটা সেশনে একটা করে ট্রেড হবে, 1 ট্রেড পার সেশন। আমি মর্নিং সেশনে সেশন 1-এ একটা ট্রেড নেব, এখানে একটা ট্রেড নেব। আমি সেকেন্ড সেশনে একটা ট্রেড নেব, থার্ড সেশনে একটা ট্রেড নেব। আমি কোনো সেশনেই একটার বেশি দুটো ট্রেড নেব না। আর ওভারঅল আমার 3টে সেশন মিলিয়ে 3টের বেশি ট্রেড হবে না। সুতরাং 3টের কম হতে পারে, কিন্তু 3টের বেশি একটাও ট্রেড নেব না। আমার লস হোক, আমার প্রফিট হোক, যাই হয়ে যাক, আমি 3টের বেশি ট্রেড নেব না। এই প্রসেসটাকে যদি ফলো করা যায়, এই যে 3টে স্টেপ আমি বললাম, লিমিট ইউর ডেইলি লসেস, ডিভাইড ইউর ট্রেডিং সেশন অ্যান্ড লিমিট ইউর ট্রেডস পার সেশন, এই 3টে স্টেপ যদি ডিসিপ্লিনড ওয়েতে ফলো করা যায়, আপনার ওভার ট্রেডিং বন্ধ হয়ে যাবে কমপ্লিটলি। আপনার আর কোনোদিন ওভার ট্রেডিং হবে না, আপনি কোনোদিন ইমোশনাল ট্রেডিং করবেন না, আপনি প্রসেস ফলো করে তবেই ট্রেড করবেন। আর এই একটা ট্রেড পার সেশন, যদি আপনার কোনো একটা পার্টিকুলার সেশনে মার্কেট সাইডওয়েজ রয়েছে, আপনার কোনো অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে না, কোনো ট্রেডই হবে না ওই সেশনে। সুতরাং আমাকে যে 3টে ট্রেড নিতেই হবে দিনে, এর কোনো কথা নেই। এইভাবে কন্টিনিউয়াসলি 1 মাস যদি এই ট্রেডিং প্ল্যান, এই 3টে স্টেপকে ডিসিপ্লিনড ওয়েতে ফলো করা যায়, যে কোনো কারোর ওভার ট্রেডিং বন্ধ হয়ে যাবে। এই 3টে স্টেপ ফলো করুন। আমার ইমপ্রুভমেন্ট যখন হয়েছে, সবার ইমপ্রুভমেন্ট হতে বাধ্য। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই।